Dear students, Assalamu alaikum. Your Sabina ma'am is welcoming you back to CPSCM online class. My dears, today's class is the continuation of my previous class on transformation of sentences according to structure, that are simple, complex, compound. I hope that you have already enjoyed my previous class and now you are well prepared to follow the sequence. Am I right? Okay, let's start our session. Notice simple, complex, compound. সিম্পল যদি টু প্লাস ভার্বের বেস ফর্মে থাকে অথবা ইন অর্ডার টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব এই ফর্মে থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব টু এর পরিবর্তে সো দ্যাট, তারপরে একটি ক্লজ আসবে সাবজেক্ট প্লাস ক্যান অর কুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আমরা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পলটি দেখছি। দ্য ফরেনার্স কেম টু বাংলাদেশ to visit the country. Notice the example. The foreigners came to Bangladesh. এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তারপরে একটি ফ্রেজ রয়েছে ইনফিনিটিভ ফ্রেজ টু ভিজিট দ্য কান্ট্রি। এই ফ্রেজটিকে ভেঙে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা একটি ক্লজ করব। কিভাবে করব? টু এর পরিবর্তে লিখব সো দ্যাট, তারপরে একটি সাবজেক্ট আনবো। সাবজেক্টটা আমরা ফরেনার্স এর পরিবর্তে প্রোনাউন দে ব্যবহার করছি এবং এরপর কুড ব্যবহার করছি, কারণ আমরা প্রিন্সিপাল ক্লজের টেন্সটি ফলো করব। প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা সাবজেক্টের পরে কুড অ্যাপ্লাই করব এবং পাস্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স থাকলে সাবজেক্টের পরে ক্যান এবং পাস্ট টেন্স থাকলে সাবজেক্টের পর কুড ব্যবহার করব। সো দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি the foreigners came to Bangladesh so that they could visit the country. তারা বাংলাদেশে আসে যেন এই দেশটাকে ভিজিট করতে পারে। And now compound. এখানে আমরা কম্পাউন্ড করব and দিয়ে two principal clauses will be added by the coordinating conjunction and. The foreigners came to Bangladesh. প্রিন্সিপাল ক্লজ, আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লজটি সব ক্ষেত্রেই ইনটেক্ট থাকছে। আমরা কাটাছেড়া করছি, চেঞ্জ করছি, সেটা হচ্ছে এখানে ফ্রেজ, এখানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটি ইনটেক রেখে আমরা মাঝখানে অ্যান্ড যুক্ত করছি। অ্যান্ড দে ওয়ান্টেড টু ভিজিট দ্য কান্ট্রি। এখানে ছিল সো দ্যাট দে কুড ভিজিট দ্য কান্ট্রি, যেন তারা এই দেশটিকে পরিদর্শন করতে পারে। কিন্তু তুমি যদি এখানে অ্যান্সারটা লেখো অ্যান্ড দে কুড ভিজিট দ্য কান্ট্রি, এবং তারা দেশটিকে ভিজিট করতে পেরেছিল, তা কিন্তু তোমার আগের সেন্টেন্সটি ইন্ডিকেট করছে না। এটা বলছে যে এদেশে এসেছিল ভিজিট করার জন্য। সো আমরা দেব যে এটা আইডিয়াটা ক্লিয়ার করার জন্য লিখছি দে ওয়ান্টেড টু ভিজিট দ্য কান্ট্রি। তবে দে প্রোনাউনটি এখানে আমরা অমিট করেছি, কারণ আমরা আগের লেকচারে বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের দুটি সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে আমরা পরের ক্লজের সাবজেক্টটি অমিট করব। ওকে, আই থিংক আইডিয়া ইজ ক্লিয়ার। নাও টু ডট ডট টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। হি ইজ টু শর্ট টু টাচ দ্য রোপ। সে এত খাটো, মানে রোপটি টাচ করার জন্য সে যথেষ্ট খাটো। সে এত খাটো যে রোপটি টাচ করতে পারছে না। এখানে আমরা চেঞ্জ করব কিভাবে? টু এর পরিবর্তে লিখছি সো অ্যান্ড টু এর পরিবর্তে লিখছি দ্যাট। মাঝখানে এগুলোর মাঝখানে যে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভটি থাকবে দ্যাট উইল বি ইনট্যাক্ট, আমরা ওটা চেঞ্জ করছি না। এবং পরবর্তীতে আরেকটি ক্লজ করছি সাবজেক্ট প্লাস ক্যান নট অর কুড নট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। এখন আমরা স্ট্রাকচারটি ফলো করে এই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করছি। হি ইজ টু এর পরিবর্তে লিখছি সো শর্ট, টু এর পরিবর্তে দ্যাট। তারপরে একটি সাবজেক্ট নিয়ে আসছি, আমার আগের সাবজেক্টটিকে ফলো করছি, একই সাবজেক্ট দ্যাট হি ক্যান নট টাচ। আগের অংশে প্রেজেন্ট টেন্স, সো আমরা লিখছি ক্যান নট। হি ক্যান নট টাচ দ্য রুফ। এখন এই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করব। কিভাবে করব? সো এর পরিবর্তে আমরা লিখছি ভেরি এবং দ্যাটের পরিবর্তে লিখছি অ্যান্ড। ফর এক্সাম্পল, হি ইজ ভেরি শর্ট অ্যান্ড ক্যানট টাচ দ্য রুফ। Another one, the poem was too difficult for me to understand. এখানেও টু ডট ডট টু এর রোলসটি রয়েছে, তবে এখানে দেখো টু এর আগে
ফর দিয়ে একটি অবজেক্ট লেখা আছে। তার কারণ হচ্ছে আগের সেন্টেন্সে এটা দেওয়ার প্রয়োজন ছিল না, বিকজ আগের সেন্টেন্সের দুটি সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বুঝিয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট দুটি আলাদা, একটি হচ্ছে দ্য পোয়েম আর একটি হচ্ছে আই। বাট সিম্পল সেন্টেন্সে তো আমি দুটি সাবজেক্ট রাখতে পারবো না। আমার একটি প্রিন্সিপাল ক্লজ, এখানে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাল ভার্ব। সো অন্য একটি সাবজেক্টকে আমি এখানে ফর দিয়ে অবজেক্ট করে রেখেছি। এখন আমরা এখান থেকে কমপ্লেক্স সেন্টেন্স করব। নোটিস, দ্য পোয়েম ওয়াজ টু এর পরিবর্তে সো ডিফিকাল্ট দ্যাট, এখানে সাবজেক্ট নিয়ে এসছি আমি ফর মি থেকে আর। বাংলা মিনিংটা করলে আমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে। কবিতাটি আমার জন্য এত ডিফিকাল্ট ছিল যে আমি কবিতাটি বুঝতে পারিনি। টেন্সটি হচ্ছে পাস্ট টেন্স। দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট, এত ডিফিকাল্ট ছিল যে আই কুড নট আন্ডারস্ট্যান্ড, যে কবিতাটি আমি বুঝতে পারিনি। তাহলে এখানে ফর মি দিয়ে যদি ফর দিয়ে কোনো অবজেক্ট দেয়া থাকে, সেই অবজেক্ট থেকে অবজেক্টটিকে ভেঙে আমরা সাবঅর্ডিনেট ক্লজের জন্য একটি সাবজেক্ট তৈরি করে নিব। And compound sentence is same. The poem was so এর পরিবর্তে very difficult এবং that এর পরিবর্তে হচ্ছে and, আর কোনো চেঞ্জ নেই। The poem was very difficult, একটি principal clause, and হচ্ছে coordinating conjunction, I could not understand, আমি বুঝতে পারিনি। ডিফিকাল্ট ছিল এবং আমি বুঝতে পারি নাই। এখানে যেহেতু সাবজেক্ট দুটি আলাদা, এই জন্য আমরা আর কোনো সাবজেক্ট অমিট করছি না। I think concept is clear. Okay. নোটিস, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের দুষ্গুণ অবস্থা নির্দেশ করে। যদি এভাবে থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে ট্রান্সফর্ম করব, লেটস হ্যাভ এ লুক। দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ, এখানে বিলং এর সাথে আইএনজি যুক্ত রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। যদি এভাবে দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটি হচ্ছে পার্টিসিপল ক্লজ, সরি ফ্রেজ। সো আমরা এই ফ্রেজটিকে ভেঙে একটি ক্লজ করব। কিভাবে করব? যদি এরকম আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা একটি রিলেটিভ প্রোনাউন বসাবো, যেটা হো, হুইচ, দ্যাট, সাধারণত এই তিনটা থেকেই বসে। তাহলে আমরা কেবিনের পরিবর্তে দ্যাট লিখতে পারি, হুইচও লিখতে পারি। তারপর একটি ফাইনাইট ভার্ব লিখব, বিলঙ্গিং ভার্বটিকে পাস্ট ফর্ম করে দিচ্ছি কারণ আমার প্রিন্সিপাল ক্লজের টেন্সটি রয়েছে পাস্ট টেন্সে। সো দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন দ্যাট বিলংড টু দ্য অরফানেজ। তাহলে দুটি ক্লজ হয়ে গেল, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ এন্ড দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। নাও কম্পাউন্ড সেন্টেন্স, দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন, ইউ নো ইট ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ, দ্যার ইজ নো চেঞ্জ অফ ইট। এন্ড এখানে ক্যাবিনের পরিবর্তে আমরা একটা সাবজেক্ট তৈরি করে নিয়েছি, ইট বিলংড টু দ্য অরফানেজ। এভাবে তোমরা প্রয়োজনে সেন্স অনুযায়ী সাবজেক্টটি ক্রিয়েট করে নেবে। ওকে, এই রোলসটি ঠিক আগের রোলসেরই ধারাবাহিকতা। ওখানে ছিল তোমার ভার্ব প্লাস আইএনজি ফর্ম, এখানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ওটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সেম রোলস। আমরা এক্সাম্পলটি দেখছি, হ্যামলেট written by Shakespeare is famous। এখানে আমরা আরেকটি ক্লজ তৈরি করতে হবে, কারণ এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দুটি ক্লজ করতে হবে। হ্যামলেট which is written by Shakespeare is famous, এখানে which is written এটা দিয়ে আমরা আরেকটি ক্লজ তৈরি করে নিলাম। এবং ক্লজটি কিভাবে তৈরি করলাম? রিলেটিভ প্রোনাউন দিয়ে। হ্যামলেট হচ্ছে একটা লেখকের সৃষ্টিকর্ম, যার পরিবর্তে আমরা which ব্যবহার করেছি। which is written is another clause। এভাবে আমরা একটি ক্লজ করে সেটাকে কমপ্লেক্স করছি। নাও কম্পাউন্ড, ভেরি সিম্পল, হ্যামলেট is written by Shakespeare and it is famous। এখানে তোমার ইট দিয়ে ইট সাবজেক্টটি ক্রিয়েট করে পরবর্তী ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি তোমাকে করে নিতে হচ্ছে। ওকে, নাও adjective plus noun, so easy but so important। যদি সিম্পল সেন্টেন্সে এরকম থাকে যে নাউনের আগে একটি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা এই অ্যাডজেক্টিভটি ভেঙে একটি ক্লজ করে নেব এবং সেই ক্লজ করতে আমাদের সহযোগিতা করছে রিলেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, a frugal man does not like to spend money।
এখানে ফ্রোগাল ম্যান, ফ্রোগাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। সো এই অ্যাডজেক্টিভটি রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা ভেঙে আরেকটি ক্লজ করছি, আ ম্যান হু ইজ ফ্রোগাল। সো আরেকটি ক্লজ হয়ে গেল, ডাজ নট লাইক টু স্পেন্ড মানি। অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, আ ম্যান ইজ ফ্রোগাল অ্যান্ড হি ডাজ নট লাইক টু স্পেন্ড মানি। এভাবে আমরা একটু নিজেরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করে নিচ্ছি সেন্টেন্সের সেন্স অনুযায়ী সাবজেক্ট নিয়ে। কম্পাউন্ড সেন্টেন্সে প্রায়ই আমাকে সাবজেক্ট ক্রিয়েট করে নিতে হচ্ছে। Another important thing, notice at the time of এবং এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সাধারণত, অথবা at the age of যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব when অথবা while দিয়ে। ফর এক্সাম্পল, at the time of Jerry's cutting of oat, জেরি যখন কাট কাটছিল, জেরির কাট কাটার সময় the writer was sleeping, রাইটার ঘুমাচ্ছিলেন। এটাকে আমরা কমপ্লেক্স করছি। এখানে the writer was sleeping হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, there will be no change of this clause, and here at the time of এর পরিবর্তে আমরা লিখছি when, এবং এখানে আমরা একটা সাবজেক্ট দিতে হবে। এই পসেসিভ কেস থেকে আমি সাবজেক্ট করে নিয়ে আসলাম জেরি, আর টেন্স হবে প্রিন্সিপাল ক্লজ যে টেন্স রয়েছে এখানে, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, সো when Jerry was cutting of oat, এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস দিচ্ছি, the writer was sleeping। ওকে, এখন এটা আমরা কম্পাউন্ড কিভাবে করব? দুটি প্রিন্সিপাল ক্লজ, Jerry was cutting of oat and the writer was sleeping। এখানে আমি and then এরকম কিছু কনজাংশনও অ্যাপ্লাই করে দিতে পারি। Another one, Jerry came here at the age of 4, 4 বছর বয়সে জেরি এখানে এসেছিল। সো at the time of থাকলে আমরা কমপ্লেক্স করব when দিয়ে। Jerry came here, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা আমি পিছনে দিয়েছি, ইচ্ছা করলে যেখানে আছো সেখানে দিতে পারো। Jerry came here when he was 4, অথবা when Jerry was 4 he came here। এখন তুমি যেখানেই দাও না কেন, স্টার্টিং এ অবশ্যই প্রথমে তোমার নাউনটিকে ইন্ট্রোডিউস করতে হবে, তারপরে প্রোনাউন। আগে হি পরে জেরি দিলে হবে না, আগে জেরি দিতে হবে, পরে হি দিতে হবে। এখন তুমি সাবঅর্ডিনেটিং ক্লজটা আগেই দাও অথবা পরেই দাও। ওকে, নাও Jerry was 4 and he came here, আমরা কম্পাউন্ড করে দিচ্ছি। Another popular and interesting one, simple sentence যদি in, during plus time থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করব when it is অথবা when it was দিয়ে। For example, in autumn I was in Paris। এখানে আমরা autumn সিজনের আগে পেয়েছি in, সো এটার পরিবর্তে আমি when it is অথবা when it was অ্যাপ্লাই করব, তবে according to the tense of the principal clause, and the principal clause was in past tense, so it will be when it was autumn। ওকে, আর যদি এইভাবে থাকে in autumn I am living here, তাহলে when it is autumn দিয়ে লিখতে হবে। and compound sentence, it was autumn, ওয়েনটা আমরা তুলে দিচ্ছি, সাবঅর্ডিনেটিং ক্লজটা তুলে দিচ্ছি, তাহলে এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। ইট ওয়াজ অটাম অ্যান্ড আই ওয়াজ ইন প্যারিস। আর দুটি সেন্টেন্স সে দুটি ক্লজ হচ্ছে, ক্লজে দুটি সাবজেক্ট ভিন্ন, এজন্য আমরা পরের সাবজেক্টটা অমিট করছি না। ওকে, অ্যান্ড নোটিস ভার্ব প্লাস আইএনজি, আগেও দেখেছি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি জিরান্ট হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, কিন্তু এখানে আমরা ভার্ব প্লাস আইএনজিটাকে নিয়ে আসছি দুটি কাজের ধারাবাহিকতা বোঝাতে, যে একটা শেষ হলে আরেকটা শুরু হচ্ছে, একটা সময় আরেকটা শুরু হচ্ছে, এরকম কাজের পারস্পরিকতা বোঝাতে আমি যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত জিরান্ট অর পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, সেই ক্ষেত্রে কমপ্লেক্স করব আমরা অ্যাজ, সিন্স, ওয়েন ব্যবহার করে। কখন? যখন সাবজেক্ট দুটি একই থাকবে। ফর এক্সাম্পল, when entering the room Della lit the lamp, entering the room Della lit the lamp। এখানে আমরা Della lit the lamp, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, নো চেঞ্জ। entering the room এই ফ্রেজটিকে ভেঙে আমরা একটি ক্লজ করব, সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি when দিয়ে করতে হয়,
তাহলে when এখানে সাবজেক্ট না থাকা সত্ত্বেও আমাকে সাবজেক্ট আনতে হবে এবং পরবর্তীতে আমি সাবজেক্ট নাউনের পরিবর্তে প্রোনাউন অ্যাপ্লাই করব। So when Della entered the room, she lit the lamp. এখানে আমরা একটি সাবঅর্ডিনেট ক্লজ করে নিলাম সাবঅর্ডিনেটিং ওয়ার্ড when অ্যাপ্লাই করে। And next, Della entered the room and lit the lamp. দুটো একই সাবজেক্ট, এজন্য পরবর্তী ক্লাস থেকে আমরা সাবজেক্ট অমিট করেছি। I think idea is clear, okay? So my dears, here is the homework. Now check your understanding, solving the questions, and let me know your feedback through your comments. My dears, I think you have already enjoyed both the two classes, and these classes have added to your observation regarding the structure of simple complex compound. Now practice more and more, and meet you again with a new topic. Till then, happy learning.